আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আজ বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে এবং সংরক্ষণ ব্যবস্থাকে আইনি ভিত্তিতে আরও স্বচ্ছ ও কার্যকর করতেই এই সংশোধন আনা হয়েছে বলে অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় বিল পেশ করে জানিয়েছেন। সংশোধনী বিলে প্রস্তাব করা হয়েছে বর্তমানে ওবিসি ক্যাটাগরি এর অন্তর্ভুক্ত ৬৫টি জনগোষ্ঠীর তালিকায় কোনো পরিবর্তন করা হবে না। তবে ক্যাটাগরি বিতে অন্তর্ভুক্ত ৭৮টি জনগোষ্ঠীর তালিকা সম্বলিত শিডিউল 1 বাদ দেওয়া হবে। ভবিষ্যতে কোনো জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশ বাধ্যতামূলক করা হয়েছে। কমিশন নাগরিকদের আবেদন ও আপত্তিও শুনবে এবং তাদের সুপারিশ রাজ্য সরকারের কাছে পাঠাবে। আলোচনা শেষে জবাবি ভাষণে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বলেন, এই বিল কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়নি। পূর্ববর্তী সরকার ভোটের স্বার্থে কিছু বিশেষ জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। কলকাতা হাইকোর্টের রায়কে সম্মান জানিয়েই সংরক্ষণের তালিকা পুনরায় যাচাই করার জন্য এই সংশোধনী বিল আনা হয়েছে। অন্যদিকে বিলের বিরোধিতা করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর অভিযোগ, প্রস্তাবিত সংশোধনীর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বিলের ওপর ডিভিশন বা ভোটাভুটির দাবি জানান, যা অধ্যক্ষ রথীন্দ্র বসু মঞ্জুর করেন। ভোটাভুটিতে মমতা ব্যানার্জি পন্থী তৃণমূল কংগ্রেস বিধায়করা অংশ নিলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিধায়করা কক্ষ ত্যাগ করেন। শেষ পর্যন্ত বিলের পক্ষে ১৮৬টি এবং বিপক্ষে ১৭টি ভোট পড়ে। ৬ জন বিধায়ক ভোটদানে বিরত থাকেন। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক বিতর্কিত ও সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে বিধানসভায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিধানসভায় বিবৃতি দিয়ে তিনি স্পষ্ট জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার হুমকি বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর মতো কোনো মন্তব্য সরকার বরদাস্ত করবে না। ইতোমধ্যেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে দুটি পৃথক এফআইআর দায়ের হয়েছে বলেও তিনি জানান। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, একাধিক বিধায়ক বিষয়টি পয়েন্ট অফ অর্ডারের মাধ্যমে তার নজরে এনেছেন। ৭২% মুসলিম আছে। মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না। শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের বিবাদের জেরে সাপুরজি থেকে বাবুঘাটের মধ্যে চলাচলকারী ২৩৯ রুটের সব বাস আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। বোনাসের অর্থ নয়-ছয়ের অভিযোগে শ্রমিক সংগঠনগুলি সরব হয়েছে। আজ সকাল থেকে কোনো বাস পথে না নামায় চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা। ২০২৪ সালের একটি মামলায় কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রক্ষা কবচের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। এই সময় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের দায়ের করা এফআইআর খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির দ্রুত শুনানির আবেদন ফের খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ জানিয়েছেন, জুলাই মাসে মূল মামলার সঙ্গেই তালিকা অনুযায়ী এই বিষয়ে শুনানি হবে। তৃণমূল কংগ্রেসের সিজ করা ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য দলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। আইনজীবী অভিষেক মনু সিংভি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আজকেই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন। বিচারপতি মামলার সব পক্ষকে নোটিশ দিতে বলেছেন। দুপুর ২টোয় এই মামলার শুনানি হতে পারে। শ্রী জগন্নাথ দেবের আজ স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রার স্নান যাত্রাও সম্পন্ন হচ্ছে। এই উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড়। হুগলির মাহেশে স্নানপিড়ির মাঠে আজ সকালে প্রচলিত রীতি অনুযায়ী জগন্নাথ দেবের মহা অভিষেক পর্ব সম্পন্ন হয়েছে। স্নান যাত্রা উপলক্ষে সেজে উঠেছে নদিয়ার মায়াপুর ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দির। চলছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মহা অভিষেক ও স্নান যাত্রা উৎসব। তোলাবাজি সহ একাধিক অভিযোগে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শামস ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইকবাল প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অন্যদিকে তোলাবাজি, হুমকি ও মারধরের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত দাসকেও গ্রেপ্তার করা হয়েছে। চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক যুবকের কাছ থেকে ৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে নদিয়ার কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি স্বপন ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তীব্র গরমের কারণে স্কুলগুলিতে সকালের পঠন পাঠনের মেয়াদ আরও 15 দিন বাড়ানো হয়েছে। 15 জুলাই পর্যন্ত সকালে ক্লাস নেওয়ার অনুমতি দিতে স্কুল পরিষদ দর্শকদের নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। স্বামী বিবেকানন্দের আদর্শে যুব সমাজকে চরিত্রবান, মানবিক ও সমাজসেবায় উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে গতকাল গোল পার্কে অনুষ্ঠিত হয়েছে স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ খবর। 3 দিনের সেসেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেসেলসের 50তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সে দেশের রাষ্ট্রপতি এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্থায়ী শান্তির লক্ষ্যে দোহায় আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আবার আলোচনায় বসতে চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের শেষ নাগাদ দেশে ফিরবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইউরোপে তাপপ্রবাহ অব্যাহত। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা শেষ 16-এ পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের 3 দিনের সফর শেষে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে তিনি আজ সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় নবশক্তি বিনায়গার মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর পিস পার্কে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রধানমন্ত্রী গতকাল সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথির সম্মান জানানো হল। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস তারকাস এবং আইএনএস ইকসাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্জিয়ান অব দ্য ব্লু হরিজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনি প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। এই সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণ এবং সে দেশের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেসেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে উঠেছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবেশী হিসেবে সেসেলস ভারতের মহাসাগর দৃষ্টিভঙ্গি এবং গ্লোবাল সাউথের প্রতি অঙ্গীকারের বিশেষ গুরুত্ব বহন করে। Seychelles is a very important member of and a very important partner for India in its Vision Mahasagar, which is mutual and holistic advancement for security and growth across regions, as well as in India's commitment to the global south. This is a relationship that is long-standing, that is historical. So this is a relationship that for the longest time has been underpinned by very close people-to-people relations, and in the modern era by growing developmental partnership initiatives which include a substantive maritime security and defense cooperation between the two countries. মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় ফের আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে লঙ্ঘিত না হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত উভয় পক্ষই সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং আলোচনা চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক থাকবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করবেন। আজ বিকেল 5টায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেবেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদানের আর্থিক অনিয়মের অভিযোগের সম্পর্কে ফরেন্সিক অডিট আদালতের তত্ত্বাবধানে তদন্ত চেয়ে একটি জনস্বার্থ মামলা জরুরি শুনানি গ্রহণ করতে সুপ্রিম কোর্ট আজ অস্বীকার করেছে। বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি সিল নাগুর বেঞ্চ জরুরি শুনানির প্রয়োজন কেন তা নিয়ে প্রশ্ন তোলেন এবং গ্রীষ্মকালীন অবকাশের পর আদালত খুললে আবেদনটি তালিকাভুক্ত করতে বলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ রাজ্যসভায় সাংসদ পদে শপথ নিয়েছেন। সংসদ ভবনে উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন তাকে শপথ বাক্য পাঠ করান। কর্ণাটক থেকে ফের রাজ্যসভায় নির্বাচিত হলেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মামলা, মৃত্যুদণ্ডের হুমকি বা আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও এবছরের শেষ নাগাদ তিনি দেশে ফিরবেন। শেখ হাসিনার এই বিবৃতির ফলে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠল। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে অভিযোগ করেন যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র থেকে নির্মূল করতে বর্তমান কর্তৃপক্ষ বিচার বিভাগকে ব্যবহার করছে। পশ্চিমবঙ্গ সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আজ বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে এবং সংরক্ষণ ব্যবস্থাকে আইনি ভিত্তিতে আরও স্বচ্ছ ও কার্যকর করতেই এই সংশোধন আনা হয়েছে বলে অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় বিল পেশ করে জানিয়েছেন। সংশোধনী বিলে প্রস্তাব করা হয়েছে, বর্তমানে ওবিসি ক্যাটাগরি এ অন্তর্ভুক্ত ৬৫টি জনগোষ্ঠীর তালিকায় কোনো পরিবর্তন করা হবে না, তবে ক্যাটাগরি বিতে অন্তর্ভুক্ত ৭৮টি জনগোষ্ঠীর তালিকা সম্বলিত শিডিউল 1 বাদ দেওয়া হবে। ভবিষ্যতে কোনো জনগোষ্ঠীকে ওবিসির তালিকায় অন্তর্ভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশ বাধ্যতামূলক করা হয়েছে। জনবিশ্বাস সংশোধনী আইন ২০২৬-এর মাধ্যমে সরকার লিগাল মেট্রোলজি আইন ২০০৯-এর আওতায় নতুন ইমপ্রুভমেন্ট নোটিশ মেকানিজম চালু করেছে। এই নতুন ব্যবস্থাপনায় আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থান থাকবে না। জম্মু ও কাশ্মীরে আগামী ৩রা জুলাই থেকে বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। এই তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যাত্রার আনুষ্ঠানিক সূচনার আগে নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীবাহী গাড়ির চলাচল এবং সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখার জন্য আজ একটি পূর্ণাঙ্গ ড্রাই ট্রায়াল বা পরীক্ষামূলক মহড়া চালানো হয়। পুরীর জগন্নাথ মন্দিরে ঐতিহ্য ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা পালিত হচ্ছে। এই উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হয়েছেন। শ্রী জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে শোভাযাত্রার মাধ্যমে স্নানবেদিতে আনা হয়। সেখানে বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতের আবহে মন্দিরের পবিত্র সোনার কুয়ো থেকে আনা ১০৮টি কলসের পবিত্র জলে তাদের মহাস্নান সম্পন্ন হয়। এই উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ও ব্যাপক জনসমাগম নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। ভেনিজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৪৫। দেশের জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলিতে রাষ্ট্রপতি হর্হে রদ্রিগেজ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৭.২ এবং ৭.৫ মাত্রার ওই বিধ্বংসী ভূমিকম্পের পর দেশে এ পর্যন্ত ৪৩০টিরও বেশি ছোট আকারের কম্পন রেকর্ড করা হয়েছে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে প্রায় ১০০০ মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮৫%-ই বয়স ৬৫ বা তার বেশি। হিমালয়ের সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কণ, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে অসমের ধেমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেনচাপুরি এবং দিমইয়ে দুকুল ছাপিয়ে জল স্থলভাগে ঢুকে পড়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। আউনস্টেন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30টায়। অন্য ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2টায়। এদিকে গত রাতের খেলায় কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের একেবারে শেষ দিকে কানাডার হয়ে গোল করেন স্টিফেন এস্তাকিও। কানাডা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। 3 দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেশেলসের 50তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সে দেশের রাষ্ট্রপতি এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্থায়ী শান্তির লক্ষ্যে দোহায় আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান আবার আলোচনায় বসতে চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের শেষ নাগাদ দেশে ফিরবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইউরোপে তাপপ্রবাহ অব্যাহত। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা শেষ 16-এ পৌঁছেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।